আল্লাহর কসম, এই মসজিদে বসে কসম কে বলে আল্লাহর কসম, জান্নাতুল ফেরদৌসের চেয়ে কুরআনে কারীমের দাম বেশি। জান্নাতুল ফেরদৌসের চেয়ে কি কুরআনে কারীমের দাম বেশি, নামাজের দাম জান্নাতুল ফেরদৌসের চেয়ে বেশি। আল্লাহ একবার সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদৌসের চেয়ে দাম বেশি। কারণ জান্নাতুল ফেরদৌস হলো পুরস্কার, এটা হলো আমল, আমলের এটা হলো কর্ম, ওটা হলো পুরস্কার। পুরস্কারের চেয়ে কর্মের দাম বেশি, পুরস্কারের চেয়ে কর্মের দাম বেশি। কি বলছি বলেন? মোটরসাইকেলের দাম বেশি না মেট্রিক পরীক্ষায় প্লাসের দাম বেশি? আমাদের বাচ্চারা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে, সারা বাংলাদেশ প্রতিযোগিতা ফার্স্ট হয়ে গেছে গা, ঘোষণা দিয়েছে 20,000 টাকা পুরস্কার। পুরস্কার কত? এবার পুরস্কার 20,000 দাম বেশি না 30 পারার দাম বেশি? নামাজের পুরস্কার জান্নাত, এবার জান্নাতের দাম বেশি না নামাজের দাম বেশি? কালিমার পুরস্কার জান্নাত, এবার কালিমার দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার কালিমাটার দাম কত তাইলে? হ্যাঁ, তাহলে যদি এটা এত দাম হয় তাহলে এটা পড়তে হবে জীবনে কতবার? গোলামে পড়ে মুজুরির লাইগা, গোলামে পড়ে মুজুরির লাইগা, আশেক পড়ে আল্লাহর লাইগা। আর কামলারা করবো কি লাইগা? মজুরির জন্য। কামলা করে জান্নাতের লাইগা, আল্লাহর আশেক করে আল্লাহর লাইগা। কি বল? আচ্ছা, আমরা যারা ওয়াজ করি, ওয়াজের পেছনে 30,000, 40,000, 50,000। এবার মাসালান আমার 50,000, ওয়াজের পেছনে 50,000 হাদিয়া। এবার বলুন তো দেখি, ওয়াজটার দাম বেশি না 50,000 হাদিয়ার দাম বেশি? মাতে না, ওয়াজের দাম বেশি না 50,000-এর দাম বেশি? এবং যেই পাগলে ওই 50,000-এর জন্য ওয়াজ করে, এবার তে কত নম্বরের পাগল? এটা নম্বর ছাড়া, এটা কি ছাড়া? কি লিগা? হ্যাঁ, তাহলে আমার কালিমার পেছনে জান্নাত, আমার কালিমার পেছনে জান্নাত। মূলত জান্নাতের জন্য কালিমা নয়, কালিমার জন্য, কালিমা রব্বি কারিমের জন্য জান্নাত দিবে বা বোনাস। আমার নামাজ আল্লাহর জন্য, জান্নাত দিবে বোনাস। আর সুবহানাল্লাহ বলে কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত, একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার 10 দুনিয়ার দাম বেশি না কালিমায় তো এবার দাম বেশি? এবার বলুন তো আমার কালিমায় তো এবার দামটা কত? হ্যাঁ, জান্নাতের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন কি? তাহলে আমি কালেমা পড়বো কেন? হ্যাঁ, যদি জান্নাতের জন্য পড়তাম তবুও তো পড়া হয়ে যেত, যদি জাহান্নাম থেকে নাজাতের জন্য পড়তাম তবুও তো কিছুটা হইতো। আমার পড়তে হবে 3 কারণে। 1 নাম্বার জাহান্নাম থেকে মুক্তির কারণ জন্য, 2 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য, 3 নাম্বার আল্লাহকে ভালোবাসার জন্য। এখন যদি কোনোটা না, যদি 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার জন্য, এটা যদি নাও হয় কমপক্ষে জান্নাতের জন্য, এটা যদি নাও হয় কমপক্ষে জাহান্নাম থেকে নাজাতের জন্য, এটা যেন হয়। এখন আমাদের জীবনে কোনটা হয়? কি? তাহলে আমার নামাজ 1 নাম্বার আল্লাহর জন্য, 2 নাম্বার জান্নাতের জন্য, 3 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার নামাজ 3 নাম্বার কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য। 2 নাম্বার কি? জান্নাত পাওয়ার জন্য। 1 নাম্বার কি? আল্লাহকে খুশি করার জন্য। এবার আমারটা কোন কারণে হয়? কি আমারটা কোন কি লেগা হয় বলেন না, বুঝো কর না, বলেন যে যারটা বলেন। কোন দিন নামাজের সময় কইছেন, ঘর থেকে ছুটে আসার সময় বলছেন আমি জাহান্নাম থেকে মুক্তির আশা জান্নাত মসজিদে ছুটে যাচ্ছি? তাহলে আজ থেকে আজান হলে কি বলবো? আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে ছুটে যাচ্ছি। বলেন, আমি জাহান্নাম থেকে কি? আরো আগে বাড়েন, আমি জান্নাতের জন্য নামাজে যাচ্ছি। আরো আগে বাড়েন, রব্বুল আলামিন আমি আপনার জন্যই জান্নাতে নামাজে যাচ্ছি, আমি আপনার হুকুমের জন্য নামাজে যাচ্ছি। বলেন,
স্ত্রী তার স্বামী মশারি খাটায় দেয় 10 টাকার লেগা। হ্যাঁ, স্ত্রী স্বামীর জন্য ভাত রাঁধে 20 টাকার লেগা। আচ্ছা, স্বামীরে সুন্দর ওয়াজ বুঝতেছে মাশাআল্লাহ। ভাত রাঁধে কি লেগা? আচ্ছা, স্ত্রী যদি স্বামীর কাছে ভাত রাঁধতে কয়, আমি তোমার ভাত রান্না করছি 100 টাকা দাও, কি কইব? মাথা খারাপ, কাজের মেয়ে হয়ে গেলা, মাথা খারাপ। এটা বুঝি কথা? তুমি আমার থেকে 100 টাকা চাইলা, আমি তোমার হয়ে গেছি, আমি আমার সবটা নিয়ে তোমার হয়ে গেছে, তুমি আমার কাছে 100 টাকা চাও। বুঝে নাই কথা? তাহলে স্বামী যদি স্ত্রী হয়ে যায় এবার কত টাকা মিলবে? 100, 500? হ্যাঁ, তো আমি আল্লাহ এই নামাজ পড়ছো কি লেগা? জাহান্নাম থেকে বাঁচালে। মাথা খারাপ। আল্লাহ জান্নাত দিলে, তোর মাথা খারাপ, 10 টাকা লেগে নি তুই নামাজ পড়ছো। আল্লাহ তোমার জন্য, হ্যাঁ যাও, কথা দিলাম, জান্নাতও তোমার, জাহান্নাম থেকে নাজাতও তুমি। মায়ের পেট ছাড়া দুনিয়ার চোখ দেখার কোনো সুযোগ নাই, আর দুনিয়া ছাড়া জান্নাত দেখার সুযোগ নেই। কেউ দুনিয়াতে আসবে না আর সে জান্নাতে যাবে, এটা হবে না। মায়ের পেটে আসবে না, দুনিয়াতে আসবে, এটা সম্ভব। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসা সম্ভব, দুনিয়ার পেট ছাড়াও জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটে কেন দিলেন বলেন? দুনিয়া আসার জন্য। এবার দুনিয়ার পেটে কেন দিলেন? জান্নাতে যাওয়ার জন্য। মায়ের পেটে দিয়েছেন বডি তৈরির জন্য, শরীর তৈরির জন্য, দুনিয়ার উপযুক্ত হওয়ার জন্য। আর দুনিয়ার পেটে দিয়েছেন রূহ তৈরি করে জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য। বলেন দুনিয়াতে কেন দিয়েছেন? বলেন রূহ তৈরি করে জান্নাতের উপযুক্ত বানাবার জন্যই দুনিয়াতে দিয়েছেন। দুনিয়াতে দিয়েছেনই শুধু জান্নাতের জন্য। বাকি কাজগুলো আমরা করব কেন? এগুলো ওগুলোর সহায়ক, এজন্য। এগুলো ওগুলোর কি বলেন? সহায়ক, এজন্য। বাকি দুনিয়াতে ক্ষেত খামার কেন করব? এগুলো ইবাদতের জন্য সহায়ক। ইবাদতের জন্য কি? ইবাদতের জন্য সহায়ক। যেমন কাপড় পরব কেন? সতর ঢাকা। সতর ঢাকবো কেন? নামাজের জন্য। বলেন তাহলে নামাজের জন্য কি লাগে? সতর ঢাকা লাগে। সতর ঢাকার জন্য কি লাগে? কাপড় লাগে। কাপড়ের জন্য দোকান লাগে। দোকানের আগে দর্জি লাগে। দর্জির আগে সুতা লাগে। সুতার আগে ফ্যাক্টরি লাগে। ফ্যাক্টরির আগে তুলা লাগে। তুলার আগে ক্ষেত লাগে। তাহলে আমার এই শরীরে এই কাপড় উঠার আগ পর্যন্ত যত ক্রমধারা আছে সবটাই শুধু আমার সতর ঢাকার জন্য। আর আমার সতর ঢাকা নামাজের জন্য। গরুর নামাজ নাই, এজন্য সতর ঢাকাও নাই, এজন্য কাপড়ও নাই। এজন্য গরুর কাপড়ের জন্য কোনো ফ্যাক্টরিও নেই। গরুর কাপড়ের পেছনে কোনো মেহনত নাই। কেন? গরুর সতর ঢাকা নাই। বুঝে গেছে তো? গরুর কি নাই? গরুর সতর ঢাকা নাই, এজন্য গরুর কি নাই? কাপড়ও নাই। আমাদের জন্য মসজিদ লাগে, মসজিদের জন্য ইট লাগে, তো ইটের জন্য ফ্যাক্টরি লাগে। গরুর নামাজ নাই, গরুর মসজিদও নাই, গরুর লাগে ইটও নাই। কোনো জানোয়ারের জন্য কোনো কিছু লাগে না, কারণ কোনো জানোয়ারের বানাবার পেছনে উদ্দেশ্য ইবাদত নয়। কি নয় বলেন? আর কোনো জানোয়ারের জুতা লাগে? কোন পৃথিবীর কোনো প্রাণীর জুতা লাগে? আমাদের জুতা লাগে কেন? যেহেতু জুতা লাগে এজন্য শরীর পাক, নামাজের জন্য ফরজ, এজন্য। তো খালি পায়ে আসলে গোবর লাগবে, শরীর নাপাক হবে, ওই নাপাক শরীর নামাজ পড়তে পারবে না। এজন্য কি? জুতার জন্য কি লাগে? ফ্যাক্টরি লাগে। ফ্যাক্টরির আগে কি লাগে? চামড়া লাগে। চামড়ার আগে কি লাগে? যা যা লাগে। তাহলে সব কেন বলেন? ওই জুতা বানাবার জন্য। জুতা কেন? শরীর পাকের জন্য। শরীর পাক কেন? নামাজের জন্য। ঠিক আপনি যেটাই কল্পনা করবেন এটাই শুধুই আমার ইবাদতকে ঘিরে। বাকি সব ইবাদতের জন্য সহায়ক। বাকি সব ইবাদতের জন্য কি? তাহলে আমাকে বানাবার মূল মাকসাদ কি? ইবাদত। মূল মাকসাদ কি বলেন? ইবাদত। আর বাকিগুলো কি? সহায়ক। এখন প্রশ্ন হলো,
আমরা কি সহায়কের মধ্যেই ডুবে আছি না ইবাদতের মধ্যে ডুবে আছি? আমরা সহায়ক, আর হাজারো মানুষ সহায়কের ভিতরেই আছে, মূলটা ভুলে গেছে। মূলটা কি? মূলটা ভুলেই গেছে। এরকম হাজারো মানুষ আছে না নাই? বলেন, হাজারো মানুষ আছে না নাই? তারা মূল মনে আছে তাদের। আর আমাদের যাদের মূল মনে আছে, আমাদেরও মূল মনে আছে যে, তো মূলের মধ্যে কতক্ষণ, সহায়কের মধ্যে কতক্ষণ? কি আচ্ছা, একটা ঘরে বাথরুম সহায়ক না মূল? সহায়ক। আর বেডরুম কি? মূল। ঘরের বেডরুম কি আর বাথরুম কি? এখন সহায়ক যদি না থাকে বেডরুমের কি দাম? আচ্ছা, এবার যদি বাথরুম না থাকে তো বেডরুমের কি দাম? এবার বেডরুম না থাকলে বাথরুমের কি দাম? একজনে শুধু একটা বাথরুম করে রাখছে, কেউ এটাকে ভাড়া নিবে? এবার বাথরুম ছাড়া একটা রুম করে রাখছে, কেউ ভাড়া নিবে? তাহলে কি কি লাগবে বলেন? দুটোটা লাগবে না? লাগবে না? সহায়ক ছাড়া মূলটাও অচল, মূলটা ছাড়া সহায়কের কোনো দাম নাই। বলেন, সহায়ক ছাড়া মূলটা কি? অচল। মূলটা ছাড়া সহায়কের কোনো কি নাই। তাহলে আমাদের ক্ষেত খামার কি? বাজার কি? তাহলে সহায়ক ছাড়া মূলটাও অচল। বলেন, এবারে মূলটা ছাড়া সহায়কের দাম নাই, মূলটা ছাড়া সহায়কের কোনো কি নাই। এখন আমাদের জিন্দেগিতে তাহলে আমাদেরকে দুটো ধরতে হবে, সহায়ক এবং মূল। বলেন, সহায়ককে ধরবেন মূল হিসাবে না সহায়ক হিসাবে? আর মূলকে ধরবো কি হিসাবে? মূল হিসাবে। কিছু বুঝছে তো মাসা? সবাই বুঝে গেছেন তো? তাহলে গরু পালবো কেন? আমার জীবনের যত সহায়িকা আছে, যত সহায়ক আছে, সব সহায়কই ইবাদত হবে যদি আমার মূলটা ঠিক থাকে। যদি আমার মূলটা ঠিক থাকে, বলেন, সহায়ক সহায়ক হবে। মূল ঘর যদি ঠিক থাকে তো বাথরুম ঠিক আছে, বাথরুম সহায়ক। মূল ঘর ঠিক নাই, এই বাথরুমে অনেক সুন্দর, মূল ঘরটা ঠিক নাই, বাথরুম অনেক সুন্দর, কেউ এই মূল ঘর ভাড়া নিবে কেন? মূলটা নাই। তাহলে বোঝা গেছে আপনার মূল যখন ঠিক, আপনার সমস্ত সহায়ক ঠিক। আর মূল যদি ব্যাঠিক হয়, সব সহায়ক অচল। এই জন্য মূল হলো চারটা জিনিস। বলেন, ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারটা হলো মূল। এক নাম্বার কি? ইলম। এক নাম্বার কি? ইলম। দুই নাম্বার কি? ঈমান। তিন নাম্বার কি? আমল। চার নাম্বার কি? তাকওয়া। এটা এক নাম্বার না থাকলে পরের তিনটা নাই, দুই নাম্বার না থাকলে পরের দুইটা নাই, আর তিন নাম্বার না থাকলে চতুর্থটা নাই। এগুলো প্রত্যেকটা জরুরি। যেমন চার চাকা ছাড়া গাড়ি হয় না, সব আছে কিন্তু চাকা একটা নাই। গাড়ি অচল না সচল? তো সব না আছে। হ্যাঁ, এবার এখানে কয়টা লাগবে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, আবার বলেন। একটা আছে একটা নাই। বলেন, কোনোটা আছে কোনোটা নাই। এই ইসলাম ইসলাম না, এটা পূর্ণাঙ্গ ইসলাম না। এটা কি না? বলেন। তাহলে কয়টা লাগবে? এক নাম্বার কি লাগবে? আচ্ছা, ইলম লাগবে। ইলম ছাড়া ঈমান নাই। বলেন, এটা বুঝি কথা, ইলম ছাড়া বুঝি ঈমান নাই। হয়, ইলম ছাড়া ঈমান নাই। আর জানা ছাড়া আবার ডাক্তারি হয় কেমনে? আরে জানা ছাড়া আবার ড্রাইভারি হয় কেমনে? জানা ছাড়া আবার ইঞ্জিনিয়ারি হয় কেমনে? তো জানা ছাড়া আবার ঈমান হয় কেমনে? কি জানা ছাড়া ডাক্তারি হয় কেমনে? ডাক্তার আগে না জানা আগে? ইঞ্জিনিয়ারিং আগে না জানা আগে? এবার ঈমান আমল আগে না ইলম আগে? বুঝে গেছে? বুঝতেছেন তো আপনারা? এই জন্য এক নাম্বার বিষয় হলো জানা। এখন প্রথম প্রশ্ন হলো কি জানা? উত্তর কি জানা? জানা। বলেন, জানা কি? জানা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এক নাম্বার বিষয় হলো
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এটা জানা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এটা কি করা? তাহলে কোনটা জানা? এক নাম্বার কি জানা বলেন? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এটা কি করা? এটা জানা। এটা যখন মা লাহা মা আলাইহা জানবে তো এটার উপরে ঈমান আসবে। আর ঈমান যখন আসবে তখন ঈমানের আলোকে আমল আসবে। এবার ঈমান আমল যখন হয়ে যাবে, যখন যেগুলো যেগুলো ছেড়ে দেওয়ার বিষয় আছে এগুলো ছেড়ে দেওয়া আসবে। তাহলে সহজ ভাষায় বললে জেনে বলেন, বিশ্বাস করে, করণীয়গুলো করে, বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া, এটার নাম ইসলাম। কি বলছি বলেন তো? হ্যাঁ, তাহলে ইসলাম কিসের নাম বলেন? জেনে বলেন। 2 নাম্বার বিশ্বাস করে, 3 নাম্বার করণীয়গুলো করে, 4 নাম্বার বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। এই 4টা যদি একসাথে হাসিল হয়ে যায় এই মানুষটা হয়ে গেল মুসলিম। এই মানুষটা হয়ে গেল কি? এটাকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা দাখিল হয়ে যাও, যা যা জানার সব জেনে নাও। 2 নাম্বার বিশ্বাসের বিষয় যতগুলো আছে সব বিশ্বাস করো। 3 নাম্বার করণীয় যা যা করতে বলেছে, চাই সেটা ফরআইজ হোক, চাই সেটা ওয়াজিবাত হোক, চাই সেটা সুনান হোক, চাই সেটা মুস্তাহাব্বাত হোক, চাই সেটা নওয়াফিল হোক, করণীয়গুলো করো। ফরজকে ফরজ হিসাবে করো, ওয়াজিবকে ওয়াজিব হিসাবে করো, নফলকে নফল হিসাবে করো। কিন্তু নফলকে নফল হিসাবে করা, লেকিন নফলকে নফলের বিশ্বাস করা হলো ফরজ। নফলকে নফলের বিশ্বাস করা কি বলেন? মেসওয়াক করা কি সুন্নাত। কিন্তু এই সুন্নতকে সুন্নত হিসেবে বিশ্বাস করা ফরজ। এই সুন্নতকে বিশ্বাস করা কি? এখন এটা আসবে কি দিয়া? ইলম দিয়া। কি দিয়া? আর ইলম হবে না মাদ্রাসা ছাড়া, ইলম হবে না মাদ্রাসা ছাড়া। তাহলে মাদ্রাসা ছাড়া ইলম হয় না, ইলম ছাড়া ঈমান হয় না, ঈমান ছাড়া আমল হয় না, আমল ছাড়া কি হয় না? তাকওয়া হয় না। এখন বুঝি আমাদের বুঝি ইলম না, আমাদের বুঝি ঈমান নাই। যে ঈমান আছে এই ঈমান হলো কচু পাতার পানি। আল্লাহ রাগ করে ফেলছে। হ্যাঁ, এই জন্য এই ঈমান কাঁচামরিচ বেচতে গেলে জামাতটা ছুটে যায়। এই ঈমান কি হয় বলেন? বলেন কাঁচামরিচ বেচতে গেছে, কি বেচতে গেছে? কাস্টমার আয়া পড়ছে, ওইদিকে একামত দিছে, তো ওনার জামাতটা ছুটে যায়। কিনলি গা ওই কচু পাতার পানি, যে কি পানি বলেন? এজন্য 1 নাম্বার বিষয় হলো ইলম। 1 নাম্বার বিষয় হলো ইলম। ইলম ছাড়া ঈমান মজবুত হয় না, ইলম ছাড়া আমল সুন্দর হয় না, আমল সুন্দর হওয়া ছাড়া তাকওয়া হয় না, তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া দেরি হবে, আমল ছাড়া জান্নাতে যাওয়া দেরি হবে, শুধু ঈমান দিয়ে জান্নাতে যাওয়া দেরি হবে। জান্নাতে যেতে দেরি হবে, আমি না যাব বলি নাই, কি বলছি বলেন? দেরি হবে, দেরি হবে। এখন কি আপনি মওতের পরে ডাইরেক্ট জান্নাতে যাবেন না দেরি করে জান্নাতে যাবেন? হ্যাঁ, এজন্য মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। অর্থাৎ তার মওতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। কি করলে বলেন? কি করলে? এই আমি জানতাম এই জবাব দিবেন। কাম হলো 2টা, ফরজ নামাজ আর আয়াতুল কুরসি। বলেন কাম কয়টা বলেন? আবার কয় আয়াতুল কুরসি? ফরজ নামাজের পরে কি? এখন একটা প্রশ্ন, তাহলে নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে কি পুরস্কার দিবে বলেন তো? সঙ্গে সঙ্গে কি? জান্নাত। এখন একটা প্রশ্ন, যেমন এক ছেলে ম্যাট্রিক পরীক্ষা দিবে, তো ছেলের বাবা ঘোষণা দিল তুমি যদি A+ পাও তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিব। প্রশ্ন, A+ পাইলে মোটরসাইকেল। এখন আপনি বলেন তো বাবার উদ্দেশ্য মোটরসাইকেল দেওয়া না ওর দ্বারা A+ পাওয়ানো? বলেন
আচ্ছা, এবার এ প্লাস পাওয়ার দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি? হ্যাঁ, বাবার উদ্দেশ্য শুধু মেট্রিকে এ প্লাস না এর পেছনে একটা ইতিহাস লুকায়িত আছে? বাবার উদ্দেশ্য কি, ছেলে যদি কোনো এক রকমের মোটরসাইকেলের লোভে যদি সে এ প্লাস পেয়ে যায় তাহলে ভালো কলেজে ভর্তি হবে, প্রথম উদ্দেশ্য। এবার মেট্রিকে এ প্লাস পাইলে এবার ইন্টারমিডিয়েটে এ প্লাস পাবে, দ্বিতীয় উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য হলো যদি ইন্টারমিডিয়েটে এ প্লাস পায় তাহলে এবার মেডিকেলে চান্স পাবে, 3 নম্বর উদ্দেশ্য। এবার মেডিকেলে যদি চান্স পায় সে ভালো ডাক্তার হবে, ভালো ডাক্তার হয়ে সে এবার বিসিএস করবে, এবার সে ভালো চাকরি করবে। তাইলে বোঝা গেছে বাবার মেট্রিকের শুধু এই মোটরসাইকেলের পুরস্কার দেওয়ার পেছনে বাবার কিন্তু মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না। বাবার উদ্দেশ্য এক জিন্দিগি, এক ফিউচার উদ্দেশ্য, এক মোস্তাকবেল উদ্দেশ্য, গোল্ডেন ফিউচার উদ্দেশ্য, সামনের একটা বিশাল বড় জিন্দিগি উদ্দেশ্য। কি বলছি বলেন তো? শুধু মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না, বাবার কি উদ্দেশ্য বলেন না? তাহলে আয়াতুল কুরসি পড়লেই জান্নাত দিবে, আসলে জান্নাত দেওয়া উদ্দেশ্য নাকি আয়াতুল কুরসি উদ্দেশ্য? মেট্রিক পরীক্ষা পাশ করা উদ্দেশ্য না মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য? এবার জান্নাত উদ্দেশ্য না আয়াতুল কুরসি উদ্দেশ্য? এবার শুধু মেট্রিক উদ্দেশ্য না মেট্রিকের পেছনে সামনে অনার্স মাস্টার্স আর বিসিএস সব উদ্দেশ্য? শুধু বিসিএস উদ্দেশ্য না, পরবর্তী জিন্দিগি উদ্দেশ্য? কোন পর্যন্ত উদ্দেশ্য? মৌত পর্যন্ত উদ্দেশ্য। বলেন তাহলে একটা মোটরসাইকেল দেওয়ার পেছনে কি উদ্দেশ্য? কয় বছরের উদ্দেশ্য বলেন? ডাক্তার সাহেব বলেন, কয় বছরের উদ্দেশ্য? 20 বছর। তাইলে শুধু মোটরসাইকেল পুরস্কার দেওয়া এর পেছনে যদি বাবার 70 বছরের উদ্দেশ্য হয়, আয়াতুল কুরসি দিলে পড়লে পরে জান্নাত দিবে, এর পেছনে আল্লাহ তাআলার আমার আজ থেকে মওত পর্যন্ত আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আমার কলিজায় ঢুকানো, এটা আল্লাহর উদ্দেশ্য। বুঝেন নাই কথা? আমার হচ্ছে লুঙ্গি পুরস্কার ঘোষণা দিছে, 1000 প্যাকেট যারা বিক্রি করবে তাদেরকে থাইল্যান্ডের ভিসা দিবে, টিকিট দিবে। আপনি বলেন আমানত স্যার কোম্পানি বানাইছে থাইল্যান্ডের ভিসা দেওয়ার লাগে? আমানত স্যার কোম্পানি বানাইছে আপনাদের থাইল্যান্ডের ভিসা দেওয়ার লাগে? হ্যাঁ, শুধু লুঙ্গি বেচার উদ্দেশ্য না, আরও কিছু উদ্দেশ্য আছে। প্রচার। তার যে সুইজারল্যান্ডে বাড়ি, তাই সুইজারল্যান্ডের বাড়ি হবে আপনার লুঙ্গি বেচা দ্বারা, মাথে না। তার 25,000 কর্মচারী বেতন দিবে আপনার লুঙ্গি বেচা দ্বারা। 25,000 কর্মচারী বাড়ি বানাইব আপনার লুঙ্গি বেচা দ্বারা। নাকি আপনাকে থাইল্যান্ডের ভিসা দেওয়া টিকিট দেওয়ার জন্য তার কোম্পানি বানাইছে? সে যে কোম্পানি বানাইছে থাইল্যান্ডে ভিসা দেওয়ার লেগা, কি লেগা? তার লাভে, তার লাভে বলেন, কার লাভে বলেন? তার লাভে। ঠিক আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেওয়ার জন্য শুধুই আমাকে জান্নাত দিবে এই জন্য আমাকে বানায় নাই। আল্লাহ আমাকে বানিয়েছেন শুধুই আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় ঢুকবে, তুমি আমাকে ভালোবাসবা বুঝে সুঝে। সুবহানাল্লাহ। তুমি আমাকে ভালোবাসবা আমার সিফাতের উপর ইয়াকিন করে। কি বলছি বলেন? তুমি আমাকে ভালোবাসবা আমার সিফাত বুঝে বুঝে। শুধু আয়াতুল কুরসি পড়লে জান্নাত দিত কি লিগা? কথা না, এটা বুঝো, এই ইলম তোমাকে হাসিল করতে হবে, এটা তুমি বুঝবা। আয়াতুল কুরসির মধ্যে আমি কি বলছি এটা তুমি বুঝবা, এটা আমার উদ্দেশ্য। বুঝা তুমি হাইয়ের সামনে মাথা নত করবা, কাইয়ুমের সামনে মাথা নত করবা, লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওমকে তুমি ভালোবাসবা, এটা হলো আল্লাহর উদ্দেশ্য। সুবহানাল্লাহ। লেকিন আমি বেচারা তো লোভ ছাড়া করবো না, এই জন্য জান্নাতের লাভ দেখাইয়া আমাকে দিয়ে কাজটা করায় এনেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি বুঝলাম? যারা পড়তে পারেন তারা কি বুঝছেন? যারা কিছুটা বুঝেন তারা কি বুঝছেন? আর যারা পড়তেই পারে না, ওটা তো কালা না, আমার তো হায়ওয়ান। আর যারা পড়তে পারি আমরা কি বুঝছি? আর যারা বুঝছি তারা কি বুঝছি? আরে আমরা না কিছু বুঝছি, বুঝেন নাই? আপনারা তো কিছু মুখস্থ পারেন, আমরা কিছু কি? তা আমনে গোটা আর আম গোটার মধ্যে পার্থক্য কি? পড়ছি আর কি, এটা সরাবেন, আমি পড়ে যাবো, মনে হয় বুঝেন নাই। যদি
মেট্রিক পাসের পিছনে মোটরসাইকেল, মোটরসাইকেলের দামি না মেট্রিক পাস দামি? এবার জান্নাত দামি না আয়াতুল কুরসি দামি? সুবহানাল্লাহ বলেন, বলেন জান্নাত দামি না আয়াতুল কুরসি দামি? তো যেই আয়াতুল কুরসি জান্নাতের চেয়ে দামি, সেই আয়াতুল কুরসির দাম কত? সেই আয়াতুল কুরসির দাম কত? তো আমি আর আপনি যারা পড়তে পারি তারা কেমনে পড়ছি, যারা বুঝি তারা কেমনে পড়ি? কি ওলামা ইকরাম বলেন, ওলামা ইকরাম বলেন। যারা পড়তে পারি না ওটা তো কোনো কথাই, এই দলের লোকের তো কোনো কথাই নাই, ওটা তো ছাগল। এত দূর থেকে আসেন আমরা ছাগল কোন লেগে? ছাগলে পারে না, আমরা তো পারেন না, তুমি তো একই। আরে ছাগলে পারে না, সেও পারে না, দুটোর মধ্যে পার্থক্যটা কি? পারে না এরকম মুসলমান আছে না নাই বলেন? ছাগল কি বলছি কোন? ছাগলে কি করে? খায়, ঘুমা, বাচ্চা দেয়। এই যারা পারে না এরা কি করে? এদের মধ্যে ওদের মধ্যে পার্থক্য কি? ছাগলে কি করে? এরা কি করে? এদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য কি? বেনামাজি আর ছাগলের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ বলো বলো, কি ভাই? তাইলে আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদতের পুরস্কার দিবেন জান্নাত। মূলত জান্নাতের চেয়ে ইবাদতের দাম বেশি, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চেয়ে ইবাদতের কি দাম বেশি? আচ্ছা, ঘর বানিয়েছে মিস্ত্রি, মিস্ত্রি বানাইছে ঘরের লেগা, মিস্ত্রি রাখছে ঘরের লেগা, মিস্ত্রি দিবে 1000 টাকা। ঘরের দাম কত? মিস্ত্রির দাম কত? কথা কন, হ্যাঁ বলো বলো। ঘরের দাম বেশি, মিস্ত্রির দাম কত? তো মিস্ত্রির 1000 টাকা কত? ঘর হলো দামি, মিস্ত্রির হলো 1000 টাকা, তাহলে ইবাদত হলো দামি, জান্নাত হলো 1000 টাকা। সুবহানাল্লাহ বলেন। আর কি বলছি বলেন? হ্যাঁ, মিস্ত্রি কত? আমার ঘর উদ্দেশ্য না মিস্ত্রি নিয়ে দেওয়া উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? তাহলে ইবাদতের দাম কত? এই জন্য হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমাকে যদি আমার রব ইখতিয়ার দেন হাসান, এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, তুমি কোনটা নিবা? হয়তো হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যেই কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি এই কাজটা করব। এবার জিজ্ঞেস করলেন, তুমি জান্নাতের মোকাবেলায় নামাজকে তরজিহ দিবা কেন? তিনি জবাবে বললেন, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা নিজের জন্য, আর জান্নাত বানিয়েছে আমার জন্য। আমারটা দামি না আল্লাহরটা দামি? এই জন্য আল্লাহর কসম, এই মসজিদে বসে কসম খেয়ে বলে আল্লাহর কসম, জান্নাতুল ফেরদাউসের চেয়ে কুরআনে কারীমের দাম বেশি। বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে কুরআনে কারীমের দাম বেশি। বলেন বলেন বলেন, জান্নাতুল ফেরদাউসের চেয়ে কি কুরআনে কারীমের দাম বেশি? নামাজের দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। আল্লাহ, ওলামা ইকরাম যদি আমার সমালোচনা না করেন তাহলে আমি আরো বলি, একবার সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের চেয়ে দাম বেশি। কারণ জান্নাতুল ফেরদাউস হলো পুরস্কার, এটা হলো আমল, আমলের এটা হলো কর্ম, ওটা হলো পুরস্কার। পুরস্কারের চেয়ে কর্মের দাম বেশি, পুরস্কারের চেয়ে কর্মের দাম বেশি। কি বলছি বলেন? মোটরসাইকেলের দাম বেশি না মেট্রিক পরীক্ষায় এ প্লাসের দাম বেশি? আমাদের বাচ্চারা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে, সারা বাংলাদেশ প্রতিযোগিতা ফার্স্ট হয়ে গেছে গা, ঘোষণা দিয়েছে 20,000 টাকা পুরস্কার। পুরস্কার কত? এবার পুরস্কার 20,000 দাম বেশি না 30 পারার দাম বেশি? নামাজের পুরস্কার জান্নাত, এবার জান্নাতের দাম বেশি না নামাজের দাম বেশি? কালিমার পুরস্কার জান্নাত, এবার কালিমার দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার কালিমাটার দাম কত তাইলে? হ্যাঁ, যদি এটা এত দাম হয় তাহলে এটা পড়তে হবে জীবনে কতবার? গোলামে পড়ে মুজুরির লাইগা, গোলামে পড়ে মুজুরির লাইগা, আশেক পড়ে আল্লাহর লাইগা। কি বলছি বলেন?
গোলামি কেন পড়ে? আচ্ছা, আপনার ছেলেটা আপনার ঘর ঝাড়ু দিতেছে, আর কাজের মেয়েটাও ঘর ঝাড়ু দিতেছে। এবার বলেন তো, কাজের মেয়েটা ঘর ঝাড়ু দেয় কি লেগা? এবার আপনার ছেলেটা ঘর ঝাড়ু দিতেছে কি লেগা? আপনার জন্য। আব্বা খুশি হবে, এটা আমার ঘর। এখন আপনার মেয়েটা সুন্দর করে ঘর ঝাড়ু দেওয়ার পরে আপনি যদি খুশি হয় তাহলে 20 টাকা দেন, মেয়ে কি বলবে? লাগতো না। আব্বা আপনি এটা কি করলেন? এটা আমি বুঝি 20 টাকার লেগে করছি। আর কাজের মেয়েটাকে যদি 50 টাকা 10 টাকা দেন, কিনলে হ্যাঁ করছে কি লেগা? আর মেয়ে করছে কি লেগা? আব্বার খুশির লেগা। মেয়ে করছে কি লেগা? আর কাজের মেয়ে করছে কি লেগা? এবার আমি করব কি লেগা? আর কামলারা করব কি লেগা? মজুরির জন্য। কামলা করে জান্নাতের লেগা, আল্লাহর আশিক করে আল্লাহর লেগা। কি হয়? আচ্ছা, আমরা যারা ওয়াজ করি, ওয়াজের পেছনে 30,000, 40,000, 50,000। এবার মাসালান আমার 50,000, ওয়াজের পেছনে 50,000 হাদিয়া। এবার বলুন তো দেখি, ওয়াজটার দাম বেশি না 50,000 হাদিয়ার দাম বেশি? মাতে না, ওয়াজের দাম বেশি না 50,000-এর দাম বেশি? এবং যেই পাগলে ওই 50,000-এর জন্য ওয়াজ করে, এবার তে কত নম্বরের পাগল? এটা নাম্বার ছাড়া। এটা কি ছাড়া? কি লেগা? হ্যাঁ ডাক্তার সাহেব কর না। হ্যাঁ, তাহলে আমার কালিমার পেছনে জান্নাত, আমার কালিমার পেছনে জান্নাত। মূলত জান্নাতের জন্য কালিমা নয়, কালিমার জন্য, কালিমা রব্বি কারিমের জন্য জান্নাত দিবে বা বোনাস। আমার নামাজ আল্লাহর জন্য, জান্নাত দিবে বোনাস। আর সুবহানাল্লাহ বলে কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত, একবার পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার 10 দুনিয়ার দাম বেশি না কালিমায় তো এবার দাম বেশি? এবার বলুন তো, আমার কালিমায় তো এবার দামটা কত? হ্যাঁ, জান্নাতের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলে কি? তাহলে আমি কালেমা পড়বো কেন? হ্যাঁ, যদি জান্নাতের জন্য পড়তাম তবুও তো পড়া হয়ে যেত। যদি জাহান্নাম থেকে নাজাতের জন্য পড়তাম তবুও তো কিছুটা হইতো। আমার পড়তে হবে 3 কারণে। 1 নাম্বার জাহান্নাম থেকে মুক্তির কারণ জন্য, 2 নাম্বার জান্নাতে যাওয়ার জন্য, 3 নাম্বার আল্লাহকে ভালোবাসার জন্য। এখন যদি কোনোটা না, যদি 1 নাম্বার আল্লাহকে ভালোবাসার জন্য, এটা যদি নাও হয় কমপক্ষে জান্নাতের জন্য, এটা যদি নাও হয় কমপক্ষে জাহান্নাম থেকে নাজাতের জন্য, এটা যেন হয়। এখন আমাদের জীবনে কোনটা হয়? কি? তাহলে আমার নামাজ 1 নাম্বার আল্লাহর জন্য, 2 নাম্বার জান্নাতের জন্য, 3 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার নামাজ 3 নাম্বার কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য। 2 নাম্বার কি? জান্নাত পাওয়ার জন্য। 1 নাম্বার কি? আল্লাহকে খুশি করার জন্য। এবার আমারটা কোন কারণে হয়? কি আমারটা কোন কি লেগে হয় বলেন না, বুঝো কর না, বলেন যে যারটা বলেন। কোন দিন নামাজের সময় কইছেন, ঘর থেকে ছুটে আসার সময় বলছেন আমি জাহান্নাম থেকে মুক্তির আশা জান্নাত মসজিদে ছুটে যাচ্ছি? তাহলে আজ থেকে আজান হলে কি বলবো? আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য মসজিদে ছুটে যাচ্ছি। বলেন, আমি জাহান্নাম থেকে কি? আরও আগে বাড়েন, আমি জান্নাতের জন্য নামাজে যাচ্ছি। আরও আগে বাড়েন, রব্বুল আলামিন আমি আপনার জন্যই জান্নাতে নামাজে যাচ্ছি, আমি আপনার হুকুমের জন্য নামাজে যাচ্ছি। বলেন, স্ত্রী তার স্বামী মশারি খাটায় দেয় 10 টাকার লেগা। হ্যাঁ, স্ত্রী স্বামীর জন্য ভাত রাঁধে 20 টাকার লেগা।
আচ্ছা স্বামীরে সুন্দর ওয়াজ বুঝতেছে মাশাআল্লাহ। ভাত রান্না কি লেগা? আচ্ছা স্ত্রী যদি স্বামীর কাছে ভাত রান্না কয় আমি তোমার ভাত রান্না করছি 100 টাকা দাও, কি কইব? মাথা খারাপ, কাজের মেয়ে হয়ে গেলা, মাথা খারাপ, এটা বুঝি কথা? তুমি আমার থেকে 100 টাকা চাইলা, আমি তোমার হয়ে গেছি, আমি আমার সবটা নিয়ে তোমার হয়ে গেছে, তুমি আমার কাছে 100 টাকা চাও, বুঝে নাই কথা? তাহলে স্বামী যদি স্ত্রী হয়ে যায় এবার কত টাকা মিলবে? 100, 500, হ্যাঁ? তো আমি আল্লাহ এই নামাজ পড়ছো কি লেগা? জাহান্নাম থেকে বাঁচালে, মাথা খারাপ। আল্লাহ জান্নাত দিলে, তোর মাথা খারাপ, 10 টাকা লেগে নি তুই নামাজ পড়ছস, আল্লাহ তোমার জন্য। হ্যাঁ যাও, কথা দিলাম, জান্নাত তো তোমার, জাহান্নাম থেকে নাজাত তুমি। বুঝাতে পারলাম না? কি বুঝছেন? স্ত্রী স্বামীর ভাত রাঁধে কি লেগা? 500 টাকা লেগা? না 5,000 টাকা লেগা, না 50,000 টাকার লেগা। স্ত্রী ভাত রাঁধে আর মনে মনে কয় আজকে ভাত রান্না করতেছি, স্বামী আমাকে 50,000 টাকা দিবে, স্বামী আমাকে 50,000 টাকা দিবে। হ্যাঁ, তাহলে আমি নামাজ পড়বো কেন? আল্লাহ যদি হয়ে যায়, जो तू मेरा तो सब मेरा, जमी मेरी फलक मेरा, जो तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। हकीम अख्तर साहब रहमतुल्लाह शायर, जो तू अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। তুমি যদি আমার হয়ে যাও সব আমার, তুমি যদি আমার হয়ে যাও সব আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে হয় সাহাবা একরাম কালিমা পড়ার সময় জাহান্নামের থেকে বাঁচার নজরও যাইতো না, জান্নাত পাওয়ার নজরও যাইতো না। সাহাবা একরাম কালিমা পড়ার সময় শুধু মালিকের দিকে নজর যাইতো। কি? আর যদি আমরা জাহান্নাম থেকে নাজাতের জন্য পড়তাম তবুও তো ডেলি শতবার পড়তাম। এটা আছে আমাদের কাছে? এটা তো 3 নম্বরটা। এটা তো কত নম্বরটা? ক নম্বর এটা? দ্বিতীয়টা কি? জান্নাতের আশায়। 1 নম্বরটা কি? আল্লাহর ভালোবাসা। বলেন আমাদেরটা কত নম্বর? হ্যাঁ, এই 3টার প্রত্যেকটা কত পার্সেন্ট করে আছে আমাদের দিলে? বলেন জাহান্নাম থেকে নাজাতের চিন্তা চেতনা কত পার্সেন্ট? এবার জান্নাতে যাওয়ার চিন্তা চেতনা কত পার্সেন্ট? এবার আল্লাহই আমার, এটা তো নাই। কি? এবার বলুন তো দেখি আমার নামাজের দাম কত? এবার আমার নামাজের দাম কত হয়েছে? এমনি 3টার একটাও তো নাই। এরপরে হুজুর আপনি এত গভীরের কথা বলছেন, আমাদের তো সূরা ফাতিহা নাই। বাস্তব না বাস্তব? আমাদের তো আলহামদুলিল্লাহ আলহামদু কিয়ামত পর্যন্ত পড়লেও 2 আনার দাম নাই। অথচ এটা ঠিক করতে 1 খিলি পানের টাইম নিবে না। 1 খিলি পান খাওয়ার টাইম আমার জানা নাই কতক্ষণ লাগে। 1 খিলি পান খেতে কতক্ষণ লাগে আমার জানা নাই। হ্যাঁ, 5 মিনিট। কত মিনিট? আর তো হা এটা ঠিক করতে কিন্তু 10 মিনিট লাগবে না। আচ্ছা, হাসরের ময়দানে যদি রব জিজ্ঞেস করে পান খেয়েছিস কয় খিলি, হাটা ঠিক করলি না কেন? উত্তর দিতে করেন কফ ঠিক করলি না কেন? পান খাইছিলি কয় খিলি? চা খাইছিলি, চা পান করছিলি কয় কাপ? আমাদের আমার আজিজ মন আনিস বড় সুন্দর বলে, সে বলে
পিএইচডি করার জন্য কানাডা যেতে পারলে, আর সূরা ফাতিহা ঠিক করার জন্য বাড়ির পাশের মাদ্রাসা যেতে পারলে না। কি বাস্তব না বাস্তব বলেন না? যেমন ধরেন এক ছেলে আমেরিকার জন্য দরখাস্ত দিয়েছে, তার আমেরিকার দরখাস্ত কবুল হয়ে গেছে, এখন তার ভিসা চলে আসছে, টিকিট চলে আসছে, কিন্তু টিকিটের লাস্ট ডেট হলো আগামী শনিবার, আর সোমবার হলো তার স্ত্রীর ডেলিভারি। বলেন স্ত্রীর কি ডেলিভারি, আর টিকিটের লাস্ট ডেট কবে? শনিবার হলো টিকিটের লাস্ট ডেট, সোমবার হলো কি? এবার এই ছেলে কিছুটা পেরেশান, তো মাকে গিয়ে জিজ্ঞেস করে, মা কি করব মা, আমার টিকিট হলো আমেরিকার শনিবার, আর আপনার বৌমার ঘরে বাচ্চা হবে সোমবার, কি করতাম? মা কি করব? যা জাদু যা, মা আসি, আল্লাহ ভরসা। এবার বাপেরে যায় গেলে বাপে কি করবো কর, এবার ভাইয়েরা যায় কইছে আর ভাইয়ে কি কয়, এবার বন্ধুরে কইছে বন্ধু কি কয়, ড্রাইভারে কইছে ড্রাইভারে কি কয়, সব একই কথা, সব কি। এবার ধরেন ডিসেম্বর মাসের 16 তারিখে বাচ্চা হবে, এই বেটা যদি নভেম্বরে তবলিগে যায় 3 দিনের লেগে, মা কি কয়, তোর মাথা খারাপ, তুই বগুড়া তুই কেমনে যাস? বলেন না বাস্তব না বাস্তব? দিন যখনই সামনে আসে তখন মাথা খারাপ। আরে আমি আমেরিকা যদি ইন্ডিয়াও হয় দৌড় দিব ইন্ডিয়াও। সোমবারে বউ ডেলিভারি, আর শনিবারে তার ইন্ডিয়ার একটা ফ্লাইট টিকিট দিছে তার কোম্পানি, সোমবারে ইন্ডিয়া দৌড় দিব। দুনিয়ার মাসালায় কোনো পেরেশানি নাই, কোনো মাথা খারাপ নাই। বুঝলে আমি আলিয়া মাজার পড়াইতাম এক সময়, আমি আলিয়া মাজার মহাদ্দিস ছিলাম। আমি যখন চাকরি ছেড়ে দিই 2013 সালে চাকরি ছাড়ি, তো আমাদের কলিগরা আছে বিভিন্ন মাদ্রাসা প্রিন্সিপাল, ওরা বল মাথা খারাপ, মাথা খারাপ, এত বড় চাকরি ছেড়ে দেয়, মাথা খারাপ। আমি জবাব দিছি, এতদিন মাথা খারাপ ছিল, এখন ভালো হয়েছে। এতদিন কি ছিল বলেন? এখন তবলিগে যাওয়ার সময় বলবেন, যদি কেউ বলে মাথা খারাপ, এতদিন খারাপ ছিল, এখন ভালো হয়েছে। কি বলছি বলেন? দাঁড়িয়ে রাখছে তো বন্ধুরা কি বলে, মাথা খারাপ। তুমি কি বলবে? এতদিন খারাপ ছিল, এখন ভালো হয়েছে। ছেলেকে মাদ্রাসা দিছে, অন্যরা কি বলে? পাগল হয়ে গেছে গা, মাথা খারাপ। তো তুমি কি কইবা? এতদিন খারাপ ছিল, এখন কি হয়ে গেছে? এখন ভালো হয়েছে। হায় আখিরাত বুঝি নাই। আখিরাত কি? আল্লাহ। চলেন নিয়ত করি সব যুবক, আজ থেকে প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়বই পড়ব। নিয়ত পাক্কা? কেমনে, কখন পড়বেন, কতক্ষণে? আপনি ব্যস্ত, কেমনে পড়বেন? হ্যাঁ জোয়ান রাখো, কেমনে পড়বে? তুমি না ব্যস্ত, তোমার না একটা ধরাই দিছে, তোমার না একটা ধরাই দিছে দুনিয়া। তো এটার ভিতরে তো তোমার দুনিয়া, এটার ভিতরে তো তোমার জান্নাত, এটার ভিতরে তো তোমার জান্নাত, এটার ভিতরে তো তোমার জান্নাত। কথা বলেন। বেকুবে কি পাইলো কি হারাইলো? বলেন বলেন বলেন। বেকুবে কি পাইলো কি হারাইলো? বলেন। যে মোবাইলের মধ্যে ডুবে থাকলো, বেকুবে কি পাইলো কি হারাইলো? বলেন না। হ্যাঁ, পাইলো না কোনো কিছু, হারাইলো জান্নাত। বলেন কি বলছি? আজ থেকে যদি কিয়ামত পর্যন্ত মোবাইলের পেছনে থাকো, একবার সুবহানাল্লাহ শব্দের জন্য রব্বে কারীম যা দিবে তাও মিলবে না। বাস্তব না বাস্তব? তাহলে তোমার এলো কত গেল কত? আমাদের অলিপুরিদ আমার দ্বারা কাদম বলে এলো কত গেল কত, হিসাব খুঁজলে নি কি হয়? আজ থেকে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে ফোন করলে যেমন, জাপান থেকে ফোন করলে যদি এটাতে যদি বাজে,
আমেরিকা থেকে ফোন করলে যদি এটাতে বাজে, আল্লাহর কসম কালিমায়ে তয়্যিবা দ্বারা আমার জিহ্বা নড়ার সঙ্গে সঙ্গে আরশ আজিমে বাজে, সঙ্গে সঙ্গে আরশ আজিমে আওয়াজ ওঠে, সঙ্গে সঙ্গে জিহ্বা এখানে নড়ে, ওখানে আরশ আজিমে আওয়াজ ওঠে। এবার জিহ্বা নড়ে এখানে, এবার আরশ আজিম নড়ে, এবার আরশ নড়ে, এবার আরশ নড়ে, এটা জিহ্বা নড়ে, ওটা আরশ নড়ে। বলেন জিহ্বা নড়ে, এটা আরশ নাড়ায়। আরশ নাড়াতে পারে আমার জিহ্বা, আরশ নাড়াতে পারে। আমার জিহ্বা কি পারে বলেন? আরশ নাড়াতে পারে। এটা জিহ্বা, এটা গোশতের টুকরা, এটার সাথে সম্পর্ক, এটার সাথে সম্পর্কিত হইয়া যদি এটা নড়ে, আওয়াজটা এখানে পড়ার আগে আরশ আজিমে পড়ে, সঙ্গে সঙ্গে আরশ আজিমে পড়ে, সঙ্গে সঙ্গে। দোস্ত যদি জীবনে একবার দেখতাম, যদি জীবনে একবার দেখতাম, জীবন আর 1 সেকেন্ডের জন্য এটাকে বন্ধ করতাম না, জীবন আর 1 সেকেন্ডের জন্য এটাকে নির্বাচনের পেছনে দিতাম না, এটাকে নির্বাচনের পেছনে দিতাম না, এটাকে অন্য কিছুর পেছনে দিতাম না। যদি একবার কল্পনাও আসতো, কল্পনা একবার যদি কল্পনা আসতো, আমার জিহ্বাটা আরশ নাড়ায়, আমার জিহ্বা আরশ নাড়ায়। আল্লাহ জিজ্ঞেস করেন, আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। এবার বলে কে তুমি নাড়াচ্ছ? বলে আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা, আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। তাহলে আমার জিহ্বা, এটা জিহ্বাই তো, এটা জিহ্বাই তো একটা গোশতের টুকরা, এটার মধ্যে কোনো হাড্ডি নাই, এটার মধ্যে হাড্ডিও নাই, রগও নাই, একটা গোশতের টুকরা, লেকিন এটা আরশ আজিম নাড়ায়। এটা কি নাড়ায় বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের দাম বেশি না কালিমায়ে তয়্যিবার দাম বেশি? জান্নাতের দাম বেশি না কালিমায়ে তয়্যিবার দাম বেশি? আচ্ছা তাইলে এতটা দামি এটা কতবার পড়া দরকার? হ্যাঁ, এটা তোমাকে বন্ধু কি দিবে? এক নবুয়তের চিন্তা চেতনা যেখানে গিয়ে, আল্লাহর কসম নবুয়তের চিন্তা চেতনা যেখানে গিয়ে শেষ হবে, কালিমায়ে তয়্যিবার পুরস্কার সেখান থেকে শুরু হবে। বেশি জিবরিলের চিন্তা চেতনা যেখানে গিয়ে শেষ হবে, কালিমায়ে তয়্যিবার পুরস্কার সেখান থেকে শুরু হবে। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আমি কি কি গোপন রেখেছি, নাফসুন পৃথিবীর কোনো নফস জানে না। নাফসুন নাকেরা, লা লা নাফিয়া, আন নাকেরাতু তা'তান নাফি তাউম্মু। তাহলে তর্জমা কি দাঁড়াইলো? পৃথিবীর কোনো নফসও জানে না, নবীরাও জানে না, ফেরেশতারাও জানে না আমি কালিমায়ে তয়্যিবার জন্য তোমার জন্য কি গোপন রেখেছি। মনে হয় কথাটা শক্ত হয়ে গেছে। কি বলছি বলেন? নাফসুন ফালা তা'লামু নাফসুন, নাফসুন নাকিরা না মারিফা? নাকিরা। এবার নাকিরা তো তাহতান নাফি তাউম্মু। এবার তরজমা কি? নাফসু আহাদিন মিনাল মাখলুকাত সাওয়াউন কানা নাবিয়ান আও মালাকাম মিনাল মালাইকা। পৃথিবীর কেউ জানে না রব্বে করিম জান্নাতে কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছেন, পৃথিবীর কেউ জানে না। বলেন পৃথিবীর কি? জিবরিলকে আল্লাহ তাআলা কি বললেন? জিবরিল জান্নাত দেখবা, জিবরিল জান্নাত দেখবা? দেখবো দেখবো দেখবো। তো বলেন যাও সফর করে আসো। জিবরিল তার 600 পাখা এক টানা মারছেন 500 বছর। কত বছর? জান্নাতের কদ্দুর দেখছে। আর আদনা জান্নাতির জান্নাতের এক কিনারাও দেখে নাই। এবার জিবরিল কদ্দুর দেখছো? অনেক দেখছো। আচ্ছা জিবরিল কি কি দেখছো, কেমনে দেখছো? যা দেখছো কসাই তো কইতাম তো একদম না, এই পরিমাণ দেখছি এটা বলবো কিভাবে আমি? এবার আল্লাহ তাআলা বললেন যে জিবরিল এই জান্নাত
কিসের পর্দার পেছনে লুকায়িত আছে দেখবা, কিসের পর্দার পেছনে। এটাকে প্যাকেটে রাখছে, প্যাকেটে, এই টিস্যুটা প্যাকেটে রাখছে না, এই জান্নাতকে আল্লাহ তাআলা প্যাকেটের মধ্যে রাখছেন। বলেন কিসের মধ্যে? প্যাকেটের মধ্যে। এবার আল্লাহ তাআলা বললেন জিবরিল জানো হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ, জানো নামাজের কষ্ট, রোজার কষ্ট, যাকাতের কষ্ট, হজের কষ্ট, জিহাদের কষ্ট, দাওয়াতের কষ্ট, এতটা বৃষ্টির ভিতরে ওয়াজ করার কষ্ট আর ওয়াজ শোনার কষ্ট, এই কষ্টের পেছনে আমি জান্নাতকে লুকাইতে রাখছি। কি কিসের পিছনে জান্নাত লুকাইত? কষ্টের পিছনে জান্নাত। কি জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, জান্নাত এই পরিমাণ নিয়ামত আমি দেখছি, আপনার কোনো বান্দা জান্নাতের কথা শুনবে আর জান্নাতে যাবে না, এটা হবে না। কি বলছি বলো তো? আপনার কোনো বান্দা জান্নাত শুনবে আর সে জান্নাতে আসবে না, এটা। এবার আল্লাহ তাআলা বললেন জিবরিল দেখো জান্নাতের কভারটা কি। তো কভারটা হলো মাকারিহ, কভারটা হলো কি? কষ্ট। বলেন কভারটা কি? কষ্ট। কভারটা হলো কষ্ট। এবার কষ্ট দেখে বলে জিবরিল বলে আল্লাহ আমার মনে হয় কেউ যাবে না, আমার মনে হয় কি। এবার আল্লাহ তাআলা জাহান্নাম দেখালেন জিবরিলকে, জাহান্নাম দেখে আসলেন, বলে জাহান্নাম কি দেখছো? আল্লাহ যেই পরিমাণ কষ্ট আমি দেখছি, এই কষ্টের কথা কেউ শুনবে আর কেউ জাহান্নামে যাবে, এটা হবে না। তো আল্লাহ তাআলা বললেন দেখো জাহান্নামটাকে কি দিয়ে পেঁচাইছি, প্যাকেট দিয়ে রাখছি। এটাকে কোন প্যাকেট দিছি দেখো, এই প্যাকেট শাহওয়াতের প্যাকেট, জিনার প্যাকেট, ব্যভিচারের প্যাকেট, জুয়ার প্যাকেট, সমস্ত গুনাহের প্যাকেট দিয়ে এটাকে প্যাকেট দিয়ে রাখছে। এবার জিবরিল বলেন আল্লাহ এই প্যাকেটগুলো এগুলো থেকে বাচ্চা কেউ জাহান্নাম থেকে বাঁচবে আমার মনে হয় কারো দ্বারা হবে না। বুঝতে পারছি? এটা থেকে কেমনে বাঁচবে? এই শাহওয়াত থেকে সে কেমনে বাঁচবে? এই মোবাইলের গজব থেকে সে বাঁচবে কিভাবে? এই জেনার ব্যভিচার থেকে সে বাঁচবে কিভাবে? এই সুদ আর জুয়া থেকে সে বাঁচবে কিভাবে? এই নির্বাচনের চটকদার থেকে সে বাঁচবে কিভাবে? এই ধোঁকা থেকে সে বাঁচবে কিভাবে? এই দুর্নীতি থেকে সে বাঁচবে কিভাবে? আল্লাহ আমার মনে হয় না কেউ জাহান্নাম থেকে বাঁচবে, ইল্লা ইবাদিয়াল মুখলাসিন। এবার রব বলেন না, আমি যাকে বাঁচাবো সে বাঁচবে, আমি যাকে বাঁচাবো সে কি করবে? আমি যাকে বাঁচাবো সে বাঁচবে। এজন্য দোস্ত চলো নিয়ত করি আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ, বলেন জামাতের সাথে নামাজ, জামাতের সাথে নামাজ, জামাতের সাথে নামাজ। আল্লাহ তৌফিক দান। বক্তা সাহেব আজান হয়ে গেছে গা, বক্তা সাহেব আস্তে করে সুরসুর করে বাইরে যায়, সামনে যায় পড়বো, শুধু সামনে যায় পড়বো, শুধু এক আওয়াজ। কোথায় পড়বো? হ্যাঁ এবার রাসূল কি বলে? আল্লাহ মৌত, কোনো মানুষ যদি মৃত্যুকে ভুলে যায় আল্লাহ তাআলা তাকে নগদ 3টা শাস্তি দান করে, নগদ 3টা শাস্তি দান করে। 1 নাম্বার ইবাদতের মধ্যে মজা সরায়া দেয়, ইবাদতের মধ্যে মজা দূর হয়ে যায়। এখন কি মজা আছে না নাই? ইবাদতের মধ্যে বুঝি মজা আছে? আমরা না, মজা নাই। ইবাদতের মধ্যে কি নাই? আমাদের নামাজে মজা নাই, রুকুতে মজা নাই। রুকুতে যদি মজা থাকে তো এত তাড়াতাড়ি উঠেন কা রুকু থেকে? সেজদা যদি মজা থাকে তো এত তাড়াতাড়ি উঠলো কা? যাইতে তো দেরি হয়, উঠতে কি আর দেরি হয়? কি বলছি বলো? হ্যাঁ নামাজে আসতে না দেরি হয়, বাইরে থেকে দেরি হয়নি, মনে বুঝেন নাই? নামাজে আসতে কি হয়? বাইরেতে প্রত্যেকেই মনে করে আমি সবার শেষে ঢুকবো, আর প্রত্যেকে মনে করে আমি সবার আগে বাইরে হবো। বাস্তব না বাস্তব? আচ্ছা আপনি সূরা কাউসার আর সূরা ইখলাস দিয়া এশার নামাজের সুন্নত 2 রাকাত পড়লেন, আপনি এই 2 রাকাত পড়ে দেখলেন পিছনে আর কেউ বাকি নেই, এরা কোন সূরা দিয়ে পড়ছে? বুঝে এখন ওরা কোন সূরা দিয়ে পড়ছে? তো এর থেকে ছোট সূরা আছে? তো নামাজের মধ্যে মজা কি পরিমাণ বাকি আছে? মজা আছে। এজন্য কোনো মানুষ যদি মৃত্যুকে বেশি বেশি মনে করে আল্লাহ তাআলা তাকে 1 নাম্বার পুরস্কার দেন, লাযযাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা দিয়ে দেয়। মওতের কথা মনে হলে নামাজের খেয়াত লম্বা হয়,
মওতের কথা মনে হইলে রুকুর তাসবিহগুলো লম্বা হয়, সেজদার তাসবিহ লম্বা হয়, তাশাহুদ শুদ্ধ করে পড়ে, দরুদ শরীফ শুদ্ধ করে পড়ে, দোয়ায়ে মাসুরা শুদ্ধ করে পড়ে, মজা লাগে। কি লাগে? করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, আমি এই মাদ্রাসার নাম কি? আখতারুল উলুম। সুবহানাল্লাহ। হযরত আল্লাহ রাহমাতুল্লাহর নামে নাম, মসজিদের নামও মসজিদ আখতার। সুবহানাল্লাহ। করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, আমি একবার সেজদায় গেলে আমি যেন টের পাই আমার রব যেন আমাকে আদর করে। হযরত বলতেন, যদি দ্বিতীয় সেজদাটা ফরজ না হইতো, দোনো সেজদার মধ্যখানে বসা যদি ওয়াজিব না হইতো, তাহলে আমি এক সেজদা দিয়ে আর উঠতাম না। আচ্ছা, এদের মজা কেমন ছিল? কেমন মজা পাইছে? হ্যাঁ, আমাদের মজার হালত কি? আমি দেখছি হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহকে ভোর রাত্রে জিকির দেখছি, হযরত জিকির করতেন, আমাদের কলিজা ভিজে যেত। হযরতের জিকির শুনে আমাদের চোখে পানি আসতো। আচ্ছা, কি পরিমাণ, কেমনি জিকির করছে এরা দেখছেন? আমার সৌভাগ্য হয়েছে, আমি 3 বছর হুজুরের খাদেম ছিলাম। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি পরিমাণ মজা ছিল এই মানুষটার জিকির, কি পরিমাণ মজা ছিল। হ্যাঁ, আচ্ছা, এরা জিকিরের মধ্যে কি পরিমাণ মজা পাইছে? হ্যাঁ, আল্লাহ नाम लिखा नालंदन से वो उल्फत हमें मस्ते मदीना कर खुदाया। हाय रे, কি পরিমাণ মজা পাইছে রে, কি পরিমাণ মজা পাইছে রে। এরা মক্কা মদিনার মধ্যে কি পরিমাণ মজা পাইছে। সুবহানাল্লাহ। এজন্য লাজ্জাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা, ইবাদতের মধ্যে মজা। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে 2টো জান্নাত দান করে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন, হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ বলেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখছেন, আল্লাহ তাআলা তাকে 2টো জান্নাত দান করে। জান্নাতুন ফিদ দুনিয়া, একটা জান্নাত দান করে দুনিয়াতে, ও জান্নাতুন ফিল উকবা, আরেকটা জান্নাত দান করবে আখিরাতে। এবার দুনিয়ার জান্নাত কোনটা? দুনিয়ার জান্নাত হলো লাজ্জাতুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা মজা দিয়ে দেয়। কি দিয়ে দেয় বলেন? ইবাদতের মধ্যে কি দিয়ে দেয়? আমাদের জিকিরে মজা কই? আমাদের তেলাওয়াতে মজা কই? আমাদের নামাজে মজা কই? আমাদের সেজদায় মজা কই? এবার আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইবাদতে মজা যার যেমন, জান্নাতে আল্লাহর দিদারে তার মজা তেমন। আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে ইবাদতে মজা যেমন, জান্নাতে আল্লাহর দিদারে মজা তেমন। এবার সিদ্দিক আকবর আল্লাহর দিদারের মজাটা কেমন হবে? কি বলে যে কি ওয়াজ করতেছেন এগুলো, কারণ নামাবেন, কারণ উঠাইবেন, এটাই না ওয়াজ। ঝাঁকানাকা ওয়াজ। কি ওয়াজ? ঝাঁকানাকা, ফাঁকাফাঁকি ওয়াজ, ফাটাফাটি ওয়াজ। কি ওয়াজ কর না? ওরে বাপরে, যে ফাটাফাটি ওয়াজ। আল্লাহ মাফ করে দে। কি কোন কাতারে যে আমগো নাম আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কোন কাতারে যে আমাদের নাম আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, একবার জিহ্বা নাড়লে যদি 10 টাকা দিত, আপনি কয়বার নাড়তেন? আচ্ছা, 1 টাকা দিলে কয়বার নাড়তেন? কথা কয় না। একবার দিলে 1 টাকা দিলে কয়বার নাড়তেন? এবার বলুন তো, একবার জিহ্বা নাড়লে কতটা জান্নাত আর কতটা নেয়ামত? 1 টাকা দিলেও তো 1 কোটি বার নাড়তেন। কথা কয় না। যদি 1 টাকা দিতে একবার নাড়লে, তো তসবিহটা কত লম্বা হইতো? তুমি কম। একবার দিলে যদি 1 টাকা দিত, তসবিহ কত লম্বা হইতো? তসবিহ তো এখান থেকে ঢাকা পর্যন্ত। যদি একবার বললে 1 টাকা দিত। বাস্তব না বাস্তব? অথচ তাসবিহাতুন ওয়াহিদাতুন
ফি সাহিফাতি আবদিন মুমিন লা তাসবিহাতুন ওয়াহিদাতুন ফি সাহিফাতি আবদিন মুমিন। একজন মুমিনের সহিফায়, একজন মুমিনের রেজিস্টারে একবার তাসবিহ খায়রুন লাহু মিন জিবালিদ দুনিয়া। সারা পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সবগুলো পাহাড় যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হতো, যেই পরিমাণ দামি হইতো, একবার তাসবিহ এই জায়গাতে তার চেয়েও বেশি দামি। এগুলো বুঝি কথা। মৌলানার নাম কি? মোহতামিম সাহেবের নাম কি? আজহারুল ইসলাম বাইজি। আল্লাহ এই নওজওয়ানকে কবুল করে। কেমনে আনছে আল্লাহ। তাহলে এবার বলুন তো দেখি, এই কথাগুলোর ইয়াকিন যদি আমাদের হইতো, আমাদের জিহ্বাটা কতবার নড়তো। এই কথার ইয়াকিন যদি কারণ 1 কোটি ভাগের 1 ভাগ হইতো, এই মুসলমান জীবনে কখনো পান খাইতো না, এই মুসলমান জীবনে কখনো চা খাইতো না, এই মুসলমান জীবনে কখনো বিড়ি খাইতো না, এই মুসলমান জীবনে কখনো দোকানের সামনে বসে থাকতো না, এই মুসলমান জীবনে কখনো দোকানের সামনে বসতো না, এই মুসলমান জীবনে কখনো ফেসবুক খুলতো না, এই মুসলমান জীবনে কখনো নির্বাচন করতো না। যদি 100 ভাগের 1 ভাগ নয়, 1 কোটি ভাগের 1 ভাগ যদি ইয়াকিন হইতো। এই কি বলছি? হ্যাঁ, জীবনে। আর এটা তো বহুত দূর কি বা, তার আগের গুলো কর না। জীবনে কোনোদিন কি সে তো বলতো, হ্যাঁ একবার উহুদের চেয়ে ভারী, একবার উহুদের চেয়ে ভারী, আমি ওখানে বসি কেমনে, আমি ওটার কথা বলি কেমনে, আমি এখানে সময় নষ্ট করি কেমনে। একবার উহুদের চেয়ে ভারী, একবার কি বলেন না সবাই? সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার বলা উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আমি কেমনে বলি দেখেন, হা না হা করেন, হা হা সুবহানাল্লাহ না এমনি বলে চলে 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 চলে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? আগে কেমনে পড়তেন বলেন বাবা বলেন? এইভাবে যদি 70 কোটি বারও পড়ে, 1 জাররা নেকি পাওয়ার কোনোই সম্ভাবনা নাই। আর একবার শুদ্ধ করে পড়লে উহুদের চেয়েও ভারী। হ্যাঁ, শয়তান আমাদেরকে শুদ্ধ করে পড়তে দেয় না, শয়তান আমাদেরকে শুদ্ধ করে পড়তে দেয় না। এভাবে পড়ে চলনা 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 কি কদ্দুর জমা হয়েছে এবারে একটু ভাইবা দেখেন না, জীবনে কদ্দুর জমা হয়েছে। হ্যাঁ কদ্দুর জমা হয়েছে। সুবহানাল্লাহ। ছোটরা বলবে না, ছাত্ররা বলবে না। এই যে বলবে 1 টাকা করে দিব, 1 টাকা, একবার বলে 1 টাকা। খাতা কলম লো যায়, যে এই পিছনে পিছনে জোয়ানরা 30 বছরের নিচে যাদের বয়স, একবার করলে 1 টাকা করে দেবো। এই আপনি গনেন গনেন গনেন, ক
সুবহানাল্লাহ। আমার ঘড়ি আমারে বলে দিতেছে ওয়াজ হুজুর শেষ। পড়বো তো? কিভাবে পড়বেন? তাহলে রুকুতে কেমনে পড়বা? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সেজদায় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। মধু মিশায় বলবা, মধু মিশায় বলবা, হৃদয়ের গহীন থেকে বলবা, হৃদয়ের গহীন থেকে বলবা। আর এটা ভাবতে থাকবো আমি এদিকে পড়তে থাকবো, ওদিকে আমার রব আমার দিলগুলোকে সাফ করতে থাকবেন। সাব্বাহতানি উসাব্বিহুকা, তুমি আমাকে পবিত্র ঘোষণা দিয়েছ, আমি তোমাকে পবিত্র করে ছাড়বো। করবো তো? কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন জামাতের সাথে 1 নাম্বার সবক। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। 3 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। পড়বো তো? ইনশাআল্লাহ। ইমাম সাহেব যদি চলে যায় আপনি কি করবেন? ইমাম সাহেব গেছে তো আপনার কি হয়েছে? আপনি আপনারটা করবেন, বলেন না ইনশাআল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ আদায় করব। 6 তাসবিহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়বো তো? ইনশাআল্লাহ। আচ্ছা, ফেরিওয়ালা দুধ 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 কয়বার বলে? হ্যাঁ, দুধ শেষ হওয়া পর্যন্ত কি বলে? মাছওয়ালা দোয়া করে দেন আমিও যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার ফেরিটা করে যেতে পারি। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি ফেরিওয়ালা, আমি কিওয়ালা? আল্লাহ যেন জীবনের শেষ দিন ওই ফেরিটা করতে পারি, জীবনের শেষ দিনে যেন উম্মতের দুয়ারে দুয়ারে 6 তাসবিহ ফেরি করতে পারি। আল্লাহ যেন 6 তাসবিহ জীবনের ওড়না হয়ে যায়, 6 তাসবিহ জীবনের বিছানা হয়ে যায়। হাটাজারি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো। এই মানুষগুলো জিকির করে করে কবরে চলে গেছে। হ্যাঁ, আমরা ফেসবুক দিয়ে দিয়ে জিন্দেগিকে বরবাদ করতেছি। এরা কি পরিমাণ জিকির করছিল? আচ্ছা, হযরত মাদানী কি পরিমাণ জিকির করছিলেন? আচ্ছা, হাকিমুল উম্মত কি পরিমাণ জিকির করছিলেন? হযরত হাফিজ রহমাতুল্লাহ কি পরিমাণ জিকির করছিলেন? হাফিজ রহমতুল্লাহ খলিফা আমাদের প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার বলেন, আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখেছি তার ঠোঁট দুটো নড়ে। হ্যাঁ, এদের ঠোঁটগুলো কেমনে নড়তো? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা। আমি আল্লাহ আমার বন্ধুর সঙ্গে সঙ্গে থাকি, আমার বন্ধুর ঠোঁট দুটো আমাকে নিয়ে যতক্ষণ নড়ে। নড়বো তো? তাহলে 6 তাসবিহ 1 নাম্বার কি? সুবহানাল্লাহ কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ কতবার? 100 বার। আল্লাহু আকবার কতবার? 100 বার। লা ইলাহা
ইল্লাল্লাহ কতবার? 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ কতবার? 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার কি পড়ব? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ব তো? কবে থেকে পড়বেন? মওতের আগে না মওতের পরে? তাহলে শুধু 2টা সবক দিলাম, নামাজ আর জিকির। বলেন 3 নাম্বারটা না বললে আল্লাহ নারাজ হবে। 3 নাম্বারটা হলো আজ থেকে আর কোনো গুনাহ করব না। বলেন ইনশাআল্লাহ। আজ থেকে আর কি করব না? বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মসজিদটার বাকি কাজ আসানির সাথে পুরা করে দেন। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে কবুল করেন। মৌলানার আব্বার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরো বানিয়ে দেন। এগুলো একটু বন্ধ করেন, কষ্ট সব বন্ধ করেন।